ফাইনালি আমাদের ক্লাস অফ ক্ল্যানের মধ্যে নতুন আপডেটটি চলে এসেছে। তো এই আপডেটটির মধ্যে কি কি চেঞ্জ হয়েছে সেগুলি আমি আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে বলবো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই লাইক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো সবের প্রথম আমাদের এই যে টাউন হল 15টি রয়েছে এর মধ্যে দেখো কোনো স্টার নেই, মানে গিগা ইনফার্নোর কোনো লেভেল আপডেট করতে হবে না, যেটা তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে গিগা ইনফার্নো যখন আপডেটটি আসবে গিগা ইনফার্নোর লেভেলটা বন্ধ হয়ে যাবে। যেমন টাউন হল 12 থেকে 15 অবধি আমাদেরকে 5টা করে স্টার করতে হতো, সেটি আর করতে হবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো স্টার শো করছে না, শুধু টাউন হল 15 বলে শো করছে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানে গিগা ইনফার্নো লেভেল আর আপডেট করতে হবে না, আমরা সরাসরি এখান থেকে টাউন হল 16-র মধ্যে চলে যেতে পারবো। যেমন এখানে আমি টাউন হলের উপরে হাত দিয়ে আপডেটে যখনই যাব তখন আপডেটে দেখলেই দেখতে পাচ্ছ তোমরা টাউন হল 17-তে যেতে হচ্ছে, কোনো গিগা ইনফার্নোকে আমাকে আপডেট করতে বলছে না। তো এটা ছিল আমাদের 1 নম্বর আপডেট। এখানে আমার প্রোফাইলের মধ্যে 5টি কি শো করছে, তো চলো দেখি এখানে কি শো করছে। তো এখানে লিগের জন্য আমাকে জেমস দেওয়া হয়েছে, কিছু মানে জেমস দেওয়া হয়েছে। তো এখানে আমি দেখি ক্লেম করি। তো এখানে প্রায় অনেকগুলি আমি 300-500টা মতো মানে জেমস আমার প্রায় ক্লেম হয়ে গেল, তোমরাও এখান থেকে ক্লেম করে নেবে। তো নেক্সট আপডেট হচ্ছে আমাদের এই স্প্রিং ট্যাবকে নিয়ে। তো এই স্প্রিং ট্যাব আমাদের 5 লেভেলেই ম্যাক্স হয়ে যেত আগে, যেটা আমাদের টাউন হল 11-র মধ্যে হয়ে যেত। তো এখনও 7টা লেভেল বাড়বে স্প্রিং ট্যাবের, টাউন হল 17 অবধি যেতে, মানে 7টা লেভেল পাবো স্প্রিং ট্যাবের। আর স্প্রিং ক্যাপাসিটি 18ই থাকবে। এখানে যেমন পেক্কাকে উপরে তুলছে সেরকম আমাদের হিরোগুলোকেও কিন্তু স্প্রিংটা উপরে ছুড়বে আর নিচে নামাবে আর ড্যামেজ পড়বে, কিন্তু সেম এইভাবেই পড়বে। যেমন দেখতে পাচ্ছ এখানে পেক্কা যখন যাচ্ছে উপরে উঠছে তখন আমাদের হিরোজগুলো এরকমভাবে উপরে উঠবে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড আপডেট। তো আমরা যখন এরপর অ্যাটাকের মধ্যে যাব তো তখন এখানে দেখবে দুটো অপশন শো করবে, একটা শুধু ব্যাটেল আর একটা র্যাঙ্ক ব্যাটেল বলে থাকবে। ব্যাটেলটা হচ্ছে ক্লাসিক ব্যাটেল, এটাতে কোনো ট্রফি বাড়বে না। আর এইখানে যে র্যাঙ্ক ব্যাটেলটা রয়েছে সেখানে আমাকে সাইন আপ করতে বলছে। এখানে গোলেমের একটা মুখ দেখাচ্ছে, তো এইখানে লেখা রয়েছে মানে সাইন আপ করতে হবে আমাদেরকে। তো এখানে টুর্নামেন্ট দেখাচ্ছে প্রত্যেক 7 দিন অন্তর অন্তর আমাদের টুর্নামেন্টটা সাইন আপ হবে, মানে টুর্নামেন্টটা স্টার্ট হবে। ঠিক আছে, এখানে আমাদের ফিনিশ করতে হবে টপেতে, তাহলে আমরা প্রমোট হতে পারবো আর কি, নেক্সট মানে লিগে যেতে পারবো, যেটা এখানে বলছে আর কি। তো আমরা এখানে চলো, তো এখানে স্টে সাইন আপে টিকমার্ক করে সাইন আপ করে নেবো আমি। তো সাইন আপ করার পর আমাকে টুর্নামেন্ট স্টার্ট হবে, আমার 16 ঘন্টা 19 মিনিট পর টুর্নামেন্টে স্টার্ট হবে, তখনই দেখা যাবে কীরকম টুর্নামেন্টটা হয়। আর এইখানে যেটা রয়েছে অ্যাক্টিভ লেআউট বলে যেটা রয়েছে সেট ডিফেন্স লেআউট, মানে এইখানে তোমরা যে মানে আর কি র্যাঙ্ক ব্যাটেলটা হবে সেটার জন্য তোমরা বেসগুলিকে সাজিয়ে রাখতে পারবে। আর নিচেতে যে রয়েছে এখানে সিসি ট্রুপসগুলো, এগুলো তোমরা ফ্রিতে পাবে। এগুলো সেট করলে তোমাদেরকে কোনো মানে ডোনেটের দরকার নাই, এগুলো ফ্রিলি যেমন লেজেন্ড লিগের মতো আগে হতো, যারা জানো লেজেন্ড লিগে গেছো সেম সেরকমভাবেই চলবে। এখানে তোমরা লেআউটগুলো চেঞ্জ করতে পারবে, ওয়ারের লেআউটও দিতে পারো আর এমনি নর্মাল হোমেরও দিতে পারো। যেহেতু আমার এখানে ওয়ারের দেবো কারণ আমার ওয়ারের ডিফেন্সটা ভালো করতে পারবে, ঠিক তেমনি তোমরা যার যেরকম বেস রয়েছে সেরকম সাজিয়ে এখানে রেখে দিতে পারো। তো এটি ছিল আমাদের আরেকটি আপডেট। তো আমার এখানে স্টার বোনাস দিয়েছে, তো এখানে ক্লাসিক ব্যাটেলে কি আমার স্টার বোনাসটা পূর্ণ হবে না সেটা দেখব। তো চলো এখানে একটা অ্যাটাক করব, তারপরে বুঝতে পারবো যে আমাদের স্টার বোনাসটা ক্লাসিক মোডে অ্যাটাক করলে কি সে ফুল হবে না, সেটা আমরা বুঝতে পারবো। তো চলো অ্যাটাক করি। আমি এই বেসটার মধ্যে অ্যাটাক করবো, এটার মধ্যে লুট ভালোই রয়েছে। চলো অ্যাটাকটা শুরু করি, নিচে থেকে কুইনকে ছাড়বো। তো তোমরা অ্যাটাকটা দেখতে থাকো কি অ্যাটাক করছি। আমি ড্রাগন নিয়ে অ্যাটাক করবো, মাস ড্রাগন অ্যাটাক। এখান থেকে ড্রাগন অর্ডান যাবে, আরসিকে এক সাইডে ছাড়বো, এদিকে সিঙ্গেল ইনফার্নো কম্পার্টমেন্ট আছে ওখানটা আরসি নিয়ে নেবে। তো ব্যাটেল বিলিমকে ছেড়ে দেবো অর্ডানের সাথে, এবিলিটি মারবো অর্ডানের। চলো এটা যেতে যেতে এদিক থেকে আমি আরসিকে ছেড়ে এবিলিটি মেরে দেবো, আর্লি এবিলিটি। ঠিক আছে, তো এইখানে আমার ব্যাটেল বিলিম চলে গেলে কোলন মেরে রেজ, তোমরা জানো আমি অ্যাটাকটা করি হোমেতে। তখন CWL চলছে বলে আমার হিরোগুলো এখন খোলা রয়েছে, নাহলে আমার হিরোগুলো আপডেট থাকে বাকি সময়ের জন্য। এখন CWL অ্যাটাক চলছে বলে এখন হিরোগুলো আমার খোলা রয়েছে। তো এখানে আরসি দেখছো স্প্রিং ট্যাব আরসিকে কেমন উড়ি দিলে, দেখো সেম এরকম হিরোগুলোকে উড়িয়ে দিবে আমাদের আরসিকে যেমন উড়ুচ্ছে, এরকম করে উড়াবে আর নামাবে, সাথে ড্যামেজও দেবে হালকা। তো চলো এই বেসটা 3 স্টার হবে। চলো এই বেসটা 3 স্টার হয়ে গেল। তো আমাদের কি এই স্টারগুলো কাউন্ট হবে স্টার বোনাসের মধ্যে? তো হ্যাঁ, এখানে আমাদের স্টার বোনাসের মধ্যে 3টে স্টার কাউন্ট হয়ে গেছে।
দেখতে পাওয়া যাচ্ছে। এখান থেকে আমাদের স্টার কাউন্ট হবে। আর এখানে ডিফেন্স লগের মধ্যে এলে তোমরা দেখতে পারবে যে রিভেঞ্জ তোমরা নিতে পারবে। কোনো এনিমি তোমাকে যখন অ্যাটাক করবে তার 12 ঘন্টার মধ্যে তুমি তার বেসে রিভেঞ্জ নিয়ে অ্যাটাক করতে পারবে আর তাকে গুঁড়ো করে দিতে পারবে, দেখাতে পারবে তোমার ক্ষমতা কী রয়েছে তাকে গুঁড়ো করার। তারপরে যে আপডেটটা রয়েছে এখানে একটা ম্যাজিক শিল্ড বলে আসবে, যে শিল্ডটা তোমার অ্যাটাক করার পর মানে এনিমি যখন অ্যাটাক করবে তারপর 8 ঘন্টা তোমার অ্যাক্টিভ হয়ে যাবে, 8 ঘন্টার জন্য। এই শিল্ডটার কাজে তোমার এনিমি যখন তোমাকে মারবে তোমার লুটগুলো কিন্তু একটাও তোমার রিমুভ হবে না, মানে লুটগুলো যেমন আগে আমাদের কমে যেত সে লুট কমবে না, কিন্তু তোমার বেসের মধ্যে অ্যাটাক হবে এই শিল্ডটা চলাকালীন। এই শিল্ড যখন শেষ হয়ে যাবে তখনই তোমার লুট কিন্তু মানে এনিমি পেয়ে যাবে, বা এনিমি তো এমনিতেই পাবে কিন্তু তোমার লুট কমবে। এই শিল্ডটা যতক্ষণ থাকবে ততক্ষণ তোমার লুটটা কমবে না। ঠিক আছে, এটি ছিল আরেকটি আপডেট। তো তোমাদেরকে এই আপডেটগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনকার মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।